তাই ভগবান বৃন্দাবনকে ত্যাগ করে চলে গেছে মা। আর বৃন্দাবনবাসী মা বাবা এইভাবে আক্ষেপ করছে, কথায় আছে যে যেমন কর্ম করে তাকে ঠিক তেমনই কি ভোগ করতে হয় মা, ফল ভোগ করতে হয়। এর থেকে খুব সুন্দর একটা প্রসঙ্গ বলে দিই লীলার মধ্যে। ও মায়েরা খুব মন দিয়ে শুনবে, গল্প করলে চলবে না। একদিন এক মালিক একটা দোকানে, বাবা এক মালিক, অনেক বড় দোকান, তাই মালিক একাই সামলাতে পারেনি, একটা কর্মচারী রেখেছে। মালিক করেছে কি, একদিন রেগে মেগে কর্মচারীর সঙ্গে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার জন্য মালিক রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। যেই না কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে, বাবা কর্মচারী তো মালিক বলে কথা, মালিকের গায়ে হাত দিলে কিন্তু চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল রাগটা রেখেছে, রাগটা মনে মনে পুষে রেখেছে, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা করেছে। জয় রাধে। ওই যে মালিক মেরেছিল রাগটা ছিল, বাবা জয় রাধে, ওই স্ত্রীর সঙ্গে ঝামেলা করে রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় বসিয়ে দিল। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন? ওইদিকে একজন মা বলছে মারে ভালো। এই দেখুন একজনা পেছনে বলে দিয়েছে, বলছে ভালোবেসে এক দু থাপ্পড় বসিয়েও দিই। জয় রাধে। ধন্য আপনাদের ভালোবাসা। একটা কথা শুনতে কেমন লাগলেও মা, আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। শুনতে খারাপ লাগবে, আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। মানে মনে করুন যতক্ষণ কাগজির মধ্যে রসামৃত ততক্ষণই দাম, আর যখনই কাগজিটাকে নিগড়ে দিলেন, রসটাকে নিগড়ে দিলেন, কাগজিটা কি করে আমরা ছুঁড়ে ফেলে দিই। তেমনি যতক্ষণ যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটবে, রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যান, বাবা সম্মান অনেক বেশি। তাই আজ করেছে কি, ওই যে স্বামী স্ত্রীকে মেরেছিল, স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, কারণ স্বামী গুরুজন। মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী এসে পরে কাকে মেরেছে, স্ত্রীকে মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, করেছে কি, ওই যে স্বামী মেরেছিল রাগটা ছিল, বাড়িতে একটা বড় ছেলে ছিল, হ্যাঁ পড়াশোনা করছিল না, ওই যে পড়বি না পড়বি না, ওই যে স্বামী মেরেছিল রাগটা ছিল, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় বসে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, গুরুর তুল্য, ভগবানের তুল্য। তাই করেছে কি, ওই যে মা মেরেছিল রাগটা ছিল, বাড়িতে ছোট ভাই ছিল। জয় রাধে। খেলা করতে 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 বলছে এই করবি, আয় 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 বাবা আয়, তুমি বাবা ফোন কাটো। জয় রাধে জয় রাধে। এবার করেছে কি, বড় দাদা ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে। যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো দাদাকে মারতে পারে না, গুরু তুল্য। করেছে কি, রেগে মেগে বাড়িতে একটা পোষা কুকুর ছিল, কুকুরটাকে রেগে মেগে এক লাথি মেরেছে। যেই না এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে 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 একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। তাই দেখুন মায়েরা, মালিক মনে মনে চিন্তা করলো কর্মচারীকে মারলাম, বোধহয় আমার কিচ্ছু হবে না, কিন্তু সেই ঘুরে ফিরে ওই মালিকের গায়ে কামড়টা লাগলো। কেন? কারণ এই সংসারে আপনি যে রকম কর্ম করবেন তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হয় না। তাই তো মহাজন বললেন, কিয়া লেকে আয়া জগ মে। ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরে এসেছি, যদিও আপনাদের পয়সাতে। জয় রাধে। এটা এনেছিলাম? আনি নাই। আর কিয়া লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো। যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবেন, সেদিন কি বলবে? বলো হরি, বলো হরি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, ব্যাংক ব্যালেন্স, সাদা টাকা, কালো টাকা, গোলাপি টাকা, কিছু থাকবে মায়েরা? এসেছিলাম খালি হাতে, যাব খালি হাতে। শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। সবাই বলে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। नाम हरि का जपल बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपल बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल, बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में। भरी जवानी तू मस्त रहा, नाम हरि
का जप ले वंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले वंदे फिर पीछे पछताएगा। কি বলছে দেখুন, বলছে बचपन बीता खेल खेल में भरी जवानी तुम मस्त रहा, অর্থাৎ বাল্যকাল গেল হাসিতে খেলিতে আর যৌবন গেল রঙে। যখন থাকে যৌবনের বল কে বলে হরি বল। জয় রাধে। আপনাদের হরিবাসরটা খুব ভালো মা, এই আমি প্রথমবার আপনাদের এখানে এলাম, খুব ভালো লাগলো। মায়েদেরকে বলতে হচ্ছে না, তার আগে মায়েরা হাত তুলছেন, উলুধ্বনি দিচ্ছেন। কিন্তু অনেক জায়গাতে যাই যেখানে হরি নাম করে না, উলুধ্বনি দেয় না মা। অনেক সময় বলে একটু হরি নাম করুন, তখন বলবে আমাদের পকেটে বল, আমাদের রাজনীতির বল, আমাদের রক্তের বল রাখ বাবা তোর হরি বল। কে বলতে যাবে মা? তা আপনারা বলবেন তো সবাই মিলে, নাম হরি কা জপ ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले वंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले वंदे फिर पीछे पछताएगा। এইদিকে মা বৃন্দাবনবাসীর আক্ষেপ, আর এইদিকে বৃন্দাবনে আসছে কে মা? না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম মায়েরা? বা খুব সুন্দর। এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি, এই এখানে নাই। না না আপনাদের গ্রামের কথা বলি নাই, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতে এসেছি কেন আবার গাড়ি আটকায়। জয় রাধে। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো প্লেস নাই যেখানে এক দুটি নারদ নাই। এই বৃন্দাবনবাসীর এত আক্ষেপ, আর হেনকালে নারদ মুনি আসছে কোথায় মা? না বৃন্দাবনে। কেমন ভাবে আসছে? রাম নাম গাইতে গাইতে বলে, রঘুপতি রাঘব রাজা রাজা রাজা। बोलो बोलो रामचंद्र की, बोलो बोलो रामचंद्र की, बोलो बोलो रामचंद्र की। पतित पावन जय सिया राम। रघुपति राघव राजा राम, राजा राम, राजा राम। पतित पावन सीता राम। बोलो रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। हरि बोल। रघुपति राघव राजा राम, पतित पावन जय श्री राम। दशरथ नंदन राजा राम, मंगल बल भय राजा राम। दशरथ नंदन राजा राम, मंगल बल भय राजा राम। दशरथ नंदन राजा राम, पतित पावन जय सिया राम। दशरथ नंदन राजा राम, मंगल बल भय राजा राम। ও মায়েরা খুব মন দিয়ে শুনবে, আপনারা খুব ভালো। আর অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। আমি বিজেপির প্রচার করতেও আসি নাই। রাম না বিজেপি, রাম না তৃণমূলে, রাম না কংগ্রেসে, রাম না সিপিএম এর, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, রাম নাম, রাম নাম। তার মানে কি তারা বিজেপি করে? এ কথা একদম বলবেন না। জয় রাধে। আমরা ইতিহাস বইয়ে পড়ি, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। এই তত্ত্ব নিয়ে মাতামাতি করবেন না। আমি একটা তত্ত্ব আপনাদেরকে বলে যাই, উত্তরটা একটু সমাধান করুন। বলছে জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম আমায় দেয়নি পিতা মানে আমার বাবা আমাকে জন্ম দেয়নি। কে জন্ম দিল? জন্ম দিল পরে, মানে অন্য একজনাতে আমাকে জন্ম দিল। আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। জয় রাধে। বলছে জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে। আর যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। একটু উত্তরটা ভেবে নিন, তাকে আপনি একটু লীলাটা বাড়াই, যদি পারেন উত্তরটা দেবেন, না হলে আমি উত্তরটা দিয়ে দেবো। মা মঙ্গল বল ভয় রাজা রাম, পতিত পাवन जय श्री। मंगल बल भय राजा राम, दशरथ नंदन राजा राम। बोलो राम राम, बोलो राम राम, बोलो राम 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 राम। बोलो राम राम, बोलो राम राम, बोलो राम राम राम, बोलो राम राम। बोलो रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। बोलो राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन जय सिया राम। हरि राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन जय सिया राम। बोलो राम 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 जय श्री राम, पतित पावन जय श्री राम। খুব মন দিয়ে শুনবে মা। তাহলে উত্তরটা তোমরা ভাবলে? হ্যাঁ
অর্জুন অনেকটা কাছে গেছেন। এবার উত্তরটা আমি আপনাদেরকে বলে দিই। উত্তরটা হবে রামের দুই পুত্র, কি নাম? লব, কুশ। ছোট কুশের কথা বলা হয়েছে এখানে। যদি বলেন কি করে, জন্ম আমায় দেয়নি পিতা, আমার বাবা আমাকে জন্ম দেয়নি, জন্ম দিল পরে, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। রাস্তায় ভালো করে শুনবেন, উত্তরটা একটু দিয়ে দিই। যেদিন রামচন্দ্র সীতা দেবীকে লঙ্কা থেকে উদ্ধার করে অযোধ্যাতে আনলেন, কিছুদিন থাকতে থাকতে সীতা হয়ে গেল গর্ভবতী। সীতা হয়ে গেল গর্ভবতী। অযোধ্যার সবাই বলা বলি করলো, তাহলে এটা কি রামের সন্তান না পর পুরুষের কাছে ছিল, সেই সংস্পর্শে এসে সীতা গর্ভবতী হয়েছে। সবাই খারাপ চিন্তা করতে লাগলো। আমাদের হিন্দু সনাতন ধর্মে একটা নিয়ম আছে মা, যে মায়েরা যখন গর্ভবতী থাকেন মায়েদেরকে রামায়ণ, মহাভারত, ভালো ভালো শাস্ত্র, কীর্তন, ভাগবত শোনানো হয়। কেন? কারণ মা যদি গর্ভাবস্থায় থাকেন, ওই গর্ভাবস্থাতে মা যা কিছু করবেন, ভালো কাজ করলে ছেলের উপর ভালো ফল পড়বে, আর যদি খারাপ কাজ করেন ছেলের উপর খারাপ কাজ পড়বে। তাই আমি আপনাদেরকে হাত জোড় করে বলে যাই, যদি কোনো মা গর্ভবতী থাকেন, সময় মতো দিনের শেষে আপনি যা কিছু করছেন, দিনের শেষে অন্তত একবার হাতে তালি দিয়ে বাড়িতে হরি নামটাও গাইবেন। কারণ এই করলে সন্তানটাও কৃষ্ণ ভক্ত হবে। তাহলে সবাই যখন এইভাবে খারাপ কথা বলতে লাগলো সীতার জন্য, তখন রাম মনে মনে চিন্তা করলো, না না, অযোধ্যাতে থাকলে হবে না। তাই সীতাকে দিয়ে এলো কোথায় না, গুরুর গৃহে, বাল্মীকি মুনির আশ্রমে। এই বাল্মীকি মুনির আশ্রমে থাকতে থাকতে সীতা তার প্রথম সন্তানকে প্রসব করলো, যার নাম লব। এই লব একটু বড় হতে লাগলো, কিন্তু লব যত বড় হয় তত ছটপটে হতে থাকে, মানে সহজে বাড়িতে থাকে না, গোটাই ছুটে ছুটে বেড়ায়। তাই একদিন সীতা দেবী যাচ্ছে স্নান করতে, আর বাল্মীকি মুনি ধ্যানস্থ অবস্থাতে বসে আছেন, মানে ধ্যান করছেন। সীতা দেবী যাওয়ার সময় বাল্মীকি মুনিকে বললেন, মুনিবার আমি একটু স্নান করতে যাচ্ছি, আমার লব তো বড় ছটপটে, ওকে একটু ভালো করে আপনার কাছে রাখুন, ওকে নিয়ে আমার একটু ভয়, ওকে আপনার কাছে রাখুন। বাল্মীকি মুনি তো ধ্যান করছেন, চোখগুলো বন্ধ, শুধু কানে শুনতে পেল। কিন্তু কখন যে ধ্যান করতে করতে সীতার পেছন পেছন লব চলে গেল সেটা লক্ষ্য করলেন না। যখন ধ্যান থেকে উঠলেন তখন বাল্মীকি মুনি লক্ষ্য করলেন কই লব তো নেই, কিন্তু সীতা বলেছিল লবকে ভালো করে রাখতে, তাহলে লবকে কি কোনো বন্য জন্তুতে নিয়ে চলে গেল, সে কি জলে ডুবে মারা গেল? তাই বাল্মীকি মুনির এতটা ক্ষমতা ছিল, সীতার মনে যেন দুঃখ না হয়, একটা কুশকে নিয়ে মন্ত্র উচ্চারণ করে একটা সন্তানের জন্ম দিলেন, যার নাম হলো কুশ। তাই তত্ত্ব বিচারে জন্ম আমায় দেয়নি পিতা, রাম জন্ম দিল, রাম দেয় নাই, জন্ম দিল পরে। কে জন্ম দিল? মা, বাল্মীকি মুনি। আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। যখন কুশের জন্ম হয়েছিল সীতা কোথায় ছিল? ঘরে ছিল, গেছিল গুরুর গৃহে স্নান করতে। তাহলে তত্ত্ব বিচার এগুলো আমাদেরকে শুনতে হবে। হেনকালে নারদ মুনি এসেছে। নারদ মুনি বৃন্দাবনে এসে মনে মনে চিন্তা করছে, এত ভালো বৃন্দাবন, সব সময় ফুলে ফলে সুশোভিত, কৃষ্ণ কৃষ্ণ করে, তাহলে বৃন্দাবনের আজকে এমন করুণ অবস্থা কেন? প্রথমেই দেখা হয়েছে একজন ব্রজবাসীর সঙ্গে। এক ব্রজবাসী বলছে, ও ব্রজবাসী, আগে এত আনন্দে থাকতে এখন এত দুঃখ কেন? বলে, কেন নারদ, তুমি জানো না আগে আমাদের প্রাণ কৃষ্ণ বৃন্দাবনেই ছিল। কারো দেহে যদি প্রাণ থাকে তাহলে সে মানুষ বলে গণ্য হয়। আর মনে করুন মা, একবার ভালো করে ভেবে দেখুন তো, যার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যায়, সেই দেহটা কি আর দেহ থাকে? সেই দেহটাকে আমরা শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দিই। তেমনি ব্রজবাসীরা বলছে, যতদিন বৃন্দাবনে প্রাণরূপী কৃষ্ণ ছিল আমরা বড় আনন্দে ছিলাম, কিন্তু যখনই কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে চলে গেছে, আজকে আমাদের এমন করুণ অবস্থা। আর এইদিকে নারদ মুনি গেছে কোথায়? লুকিয়ে লুকিয়ে দেখছে রাধারানী কি করছে। রাধারানী সখীদের সামনে বিলাপ করছে, বলে, হরি গেল মধুপুরে, হামকুলা বিপথে পড়লো জইছে মালতীর মা, হরি গেল মধু
মালো তীরমালা। ও মায়েরা দেখুন পদাবলীর মধ্যে কত সুন্দর উত্তর বলছে, হরি গেল মধুপুরে হামকুলো বালা, আর বিপথে পড়লো জয়ছে মালতীর মালা। মানে কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল আমার অবস্থাটা কেমন ছিল না, আমি ছিলাম কৃষ্ণের অঙ্গে সাজানো একটা গলার মালা। কিন্তু যখন কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে চলে গেল আজকে আমার অবস্থাটি কেমন না, বিপথে পড়লো জয়ছে মালতীর মালা। মানে কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল আমি ছিলাম কৃষ্ণের গলার মালা, সাজন্ত একটা মালা। আর কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে চলে গেল আজকে আমাকে দেখে মনে হচ্ছে আমি যেমন বৃন্দাবনে পতিত একটা ধূলিকণার মধ্যে পতিত একটা মালা। সখী এমনি দশা আমার হলো, এমনি দশা আমার সখী এমনি দশা, সখী এমনি দশা, সখী এমনি দশা আমার হলো, সখী এমনি দশা আমার যেন বিপথে মালতীর মালা, সখী এমনি দশা আমার যেন বিপথে মালতীর মালা। সখী এমনি দশা আমার একবার হরি হরি বলে, প্রেমানন্দে বাবু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাবু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাবু তুলে হরি 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 বলে। প্রেমানন্দে বাবু তুলে এমনি দশা আমার বলো। এইভাবে যখন রাধারানী সবাই বিলাপ করছে মা, বিলাপ করতে করতে সেটা লক্ষ্য করছে কে না দেবর্ষি নারদ মুনি। আজ নারদ মুনি এত কিছু সহ্য করে মনে মনে চিন্তা করছে তাহলে কৃষ্ণকে সবাই ভগবান বলে। কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে এটা কি ভগবানের কাজ হলো? কি কাজ না, যে পুত্র হয়ে পিতা মাতাকে কাঁদায়, পুত্রটাকে কৃষ্ণ আর পিতা মাতাকে নন্দরানী নন্দরাজা, তাহলে পুত্র হয়ে যদি পিতা মাতাকে কাঁদায় এটা কি ভগবানের কাজ? একদম ভগবানের কাজ নয়। যে প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদায় এটা ভগবানের কাজ। প্রিয়তম কে? ভগবান কৃষ্ণ, আর প্রিয়তমা রাধারানী। তাহলে কৃষ্ণ রাধারানীকে কাঁদিয়েছে, এটা কি ভগবানের কাজ? আর যে ভগবান হয়ে ভক্তকে কাঁদায় এটা কি ভগবানের কাজ? ভগবান স্বয়ং কৃষ্ণ আর ভক্ত শ্রীদাম সুদাম দাম বসুদাম, তাহলে এটা কি ভগবানের কাজ হলো? তাই আজকে আমি ভগবানের কাছে জবাব চাইতে যাব। ও মায়েরা, আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের কারো শক্তি আছে যে ভগবানের কাছে জবাব চাইব? কারু আছে? কারু নাই। কিন্তু কার আছে? ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষেই রইল, বৃন্দ গেল খসে। ওই যে বলেছি ধনীতে ভগবানকে পাই না, মানিতে পাই না, পণ্ডিতে পাই না, কে পায় না ভক্ত পায়। আমরা বলি না যে আমরাও ভগবানকে ডাকি, তাহলে আমাদের ডাকে ভগবান সাড়া দেয় না কেন? ডাকটা তো ডাকার মতো হতে হবে গো। সে ডাকে ডেকেছিলেন কে না ভক্ত প্রহ্লাদ। আপনারা সবাই নাম শুনেছেন, ভক্ত প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। নারায়ণ বিদ্বেষী, নারায়ণকে সহ্য করতে পারে না। আর সেই পরিবারেই জন্ম প্রহ্লাদ। সে আবার নারায়ণকে এত ভালোবাসে যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণই করে। তাই একদিন হিরণ্যকশিপু বললেন, দেখ বাবা প্রহ্লাদ, তুই দৈত্যকুলে জন্ম, তোর হরিনাম করা সাজে না, হরিনাম বন্ধ কর। প্রহ্লাদ কিন্তু মানল না, প্রহ্লাদ হরিনাম করতেই লাগলো। তাই হিরণ্যকশিপু করলো কি, ওই প্রহ্লাদ হরিনাম করছে সেই অপরাধে কখনো প্রহ্লাদকে গরম তেলে চুবিয়ে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল, কখনো ওই মত্ত হাতির পায়ে ফেলে দিল। কিন্তু একটিবার কৃষ্ণ নাম যাহার বদনে, সংসারে কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরাণে। কারো শক্তি আছে? এইভাবে যখন প্রহ্লাদকে বারবার করে অত্যাচার করতে লাগলো, তাও প্রহ্লাদ হরি নাম ছাড়লো না। ভগবান কি ভক্তের কান্নাটা সহ্য করতে পারে? ভগবান নৃসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদের বাবা মানে হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিলেন। যেই না হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিল মা, এবার প্রহ্লাদ বলল, প্রভু আমি তোমার হিংস্র রূপ দেখতে চাই না, আমি তোমার প্রেমের ঠাকুর দয়াল রূপ দেখতে চাই। তাই নারায়ণ নৃসিংহ রূপ ত্যাগ করে আজকে স্বয়ং নারায়ণ রূপে দেখা দিয়ে পরে প্রহ্লাদকে বলছে, বাবা প্রহ্লাদ, তুই আমার এত বড় ভক্ত যে তুই হরিনাম করিস, সেই অপরাধে তোর বাবা ছেলে হয়ে তোকে এত অপরাধ করলো, তোর চরণে তোকে কখনো গরম তেলে চুবিয়ে দিল, কখনো হাতির পায়ে ফেলে দিল, তাও হরিনাম ছাড়লি না? তুই আমার এত বড় ভক্ত, আজকে তুই আমার কাছে যা চাইবি তোকে তাই দেবো। ও মায়েরা, আমরা ভগবানের কাছে কি চাই? হ্যাঁ, ভগবানের কাছে গিয়ে পরে বলে, প্রভু আমার 1 তলা বাড়িটাকে 2 তলা করে দাও। কেউ যদি লাখপতি, সে বলে আমাকে কোটিপতি করে দাও। এ আমরা ভগবানের কাছে চাই। আর সেই ভগবানই প্রহ্লাদকে বলছে, যা চাইবি তোকে তাই দেবো। তুই যদি ইন্দ্রের আসন চাস, ইন্দ্রকে সরিয়ে তোকে ইন্দ্রের আসন দিয়ে দেবো।
তুই যদি ভগবান হতে চাস আমি স্বয়ং ভগবান পদ থেকে ত্যাগ করে তোকে ভগবানকে দিয়ে দেবো। মনে করুন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এসে পরে বলে আমার সিটটা ছেড়ে দেবো ভাই, তুমি আমার সিটে বসে, কেউ ছাড়বে? দিচ্ছে, তারপর আবার ক্যাবিনেট দিচ্ছে বাবা। জয় রাধে। এবার প্রহ্লাদকে বলছে কি চাস, ভগবান হতে চাস না ইন্দ্রাসন চাস? যা চাইবি তোকে তাই দেব। প্রহ্লাদ কি বলেছিল জানো মা? প্রহ্লাদ বলেছিল বরদান দেনা है तो ऐसा বরদান দো, যদি দিতেই হয় আমাকে একটাই বর দাও। কি চাইছে দেখুন মা, ভক্তরা যদি চান ভগবানের কাছে এইটাই চাইবেন, ভালো করে চান। দেখুন প্রহ্লাদ কি চাইছে, প্রহ্লাদের চাওয়াটা। ভগবান বলছে যা চাইবি তোকে তাই দেবো। প্রহ্লাদ বলছে প্রভু গো, তুমি যখন বললে যা চাইবি তাই দেবো, তাই তোমার কাছে আমার একটা চাওয়া। কি চাওয়া? আমি যে তোমার কাছে কিছু চাইবো এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসেনি, তাই গৌর হরি। তাহলে এই ভক্তকে যদি ভগবান কৃপা না করে তো কাকে কৃপা করবে? আর আমরা ভগবানকে কখন ডাকি, প্রভু আমার ছেলেটার একটা চাকরি করে দাও, তোমাকে সারা জন্ম ডাকবো। ভগবান বলে হ্যাঁ রে বাবা, সারা জন্ম আমাকে ডাকলি না, যখন ছেলের চাকরির ব্যাপার হলো তখন ডাকলি। তারপর ভগবানকে বললাম প্রভু মুকেশ আম্বানির ছেলের সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, তোমাকে ডাকবো। তখন ভগবান বলে হ্যাঁ রে বাবা, সারা জন্মটা আমাকে ডাকলি না, আর যখন একটা বড় বাড়িতে বিয়ে হওয়ার গল্প হলো মেয়েটা, তখনই আমাকে ডাকলি। তাই ভগবানকে ডাকবেন শুদ্ধ মন, শুদ্ধ প্রেম, শুদ্ধ চিত্তে মা। তাই কথাই আছে ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, শুধু বৃন্দ গেল খসে। ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা ভোগ চোরে। ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা ভোগ চোরে। নাম নিল ক্ষীর চোরা গোপীনা, আবার নাম নিল ক্ষীর চোরা গোপীনা। ও মায়েরা, হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী কে ছিলেন? মহাপ্রভু গুরুদেব ছিলেন, মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী ছিলেন জাতিতে অন্য কিছু হলেও তিনি কর্মে ছিলেন বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? শুধু জাতিতে বৈষ্ণব হয়? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম জানিবে, সেই হলো বৈষ্ণব প্রধান। যাকে দেখলে আপনার মনে দুটো কৃষ্ণ কথা বলার লালসা জাগবে, সেই তো বৈষ্ণব মা। মাধবেন্দ্রপুরী ছিলেন বৈষ্ণবদের মধ্যেও শ্রেষ্ঠ বৈষ্ণব। মানে কেমন? মাধবেন্দ্রপুরী ছিলেন অযাচক বৈষ্ণব। আমাদের বৈষ্ণবরা কি করে? বাড়িতে বাড়িতে যায়, যেন পেটটা চলে, দূর কেউ টাকা দেয়, কেউ চাল দেয়, দাও মা দাও মা, এমনি বলে তো। আর মাধবেন্দ্রপুরী কেমন ছিল জানো মা? মাধবেন্দ্রপুরী দরজায় দরজায় যেত, কিন্তু কাউকে কিছু বলতো না। যদি কেউ ভালোবেসে দিত তো পেত, আর যদি কেউ না দিত তো সেদিন উপবাসেই থাকতো। এমন বৈষ্ণব। তাই এমনি বৈষ্ণব যদি আপনার দরজাতে আসে মা, সেই বৈষ্ণবকে কোনোদিনও খালি হাতে ফেরাবেন না। রামকৃষ্ণ কথামৃতে এই যে আপনাদের এই গ্রামটা ঢোকার আগে একটি স্বামী বিবেকানন্দের মূর্তি ছিল, খুব সুন্দর লেগেছে, অন্য গ্রামে থাকে না মা। এই স্বামী বিবেকানন্দের গুরুদেব কে ছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ ঠাকুরের একটা কথা শুনলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। কি? যে তোমার বাড়িতে যদি কোনোদিনও কোনো অতিথি আসে, তোমার বাড়িতে যদি কোনোদিনও কোনো অতিথি আসে, যদি দুটো মিষ্টি নাও থাকে, অন্তত দুটো মিষ্টি কথা বলো। মনে করুন আপনাদের বাড়িতে কোনো অতিথি এলো, আপনি তাকে থালা ভর্তি মিষ্টান্ন দিলেন, আর মুখটাকে করে রাখলেন বাংলার পাঁচের মতো, সেবা হবে? সেবা হবে না। আর মনে করুন আপনাদের বাড়িতে অতিথি এলো, আপনার বাড়িতে কিচ্ছু নাই, এক গ্লাস জল দিলেন, দুটো মিষ্টি মিষ্টি কথা বললেন, তাতেই সেবা হয়ে যাবে মা। তাই অনেক ভাগ্যেরও ফলে, তাই গৌর হরি বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ঘরে হয় বৈষ্ণব সেবা, ঘরে গায়ে বৈষ্ণব সেবা। আবার না দিয়ে
না দিয়ে বৈষ্ণব সেবা। আবার উদ্ধার পেয়েছে আবার না দিয়ে বৈষ্ণব সেবা। ওইরা উদ্ধার হয়েছে তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, ওই না তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। ও মায়েরা এবার লীলার মধ্যে প্রবেশ করো। দেখো এবার নারদ মুনি মনে মনে চিন্তা করলো, যদি ভগবান হয় তাহলে মা বাবাকে কাঁদাবে কেন? যদি ভগবান হয় তাহলে প্রিয়তম হয়ে প্রিয়তমা কাঁদাবে। রাধে জয় রাধে। ও মায়ের একটু আমার দিকে তাকাও, আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে। খুব মন দিয়ে শুনো, যদি গল্প করার ইচ্ছা থাকে আমার সঙ্গে গল্প করে তোমরা। কীর্তনের শেষে আমি আধ ঘন্টা থাকবো, আমার সঙ্গে গল্প করবো। আবার তোমাদের এখান থেকে গান ছেড়ে আমার দক্ষিণ 24 পরগনা কালকে কীর্তন আছে, নন্দা ভাঙা সামালি। তাই একটু মন দিয়ে কীর্তনটা শোনো, কারণ তোমরা মন দিয়ে শুনছো, ভক্ত মার্গে তোমরা মানুষ, তাই গাইতে একটু ইচ্ছা হচ্ছে। সব জায়গায় তো এইভাবে গাওয়া যায় না, আমরা শেষ করে দিই তাড়াতাড়ি, কিন্তু তোমরা এত মন দিয়ে শুনছো তাই গাইছি, খুব মন দিয়ে শুনবে। এবার নারদ মুনি মনে মনে চিন্তা করলো, এ কেমন ভগবান যে ভগবান হয়ে বাবা মাকে কাঁদাচ্ছে, এ কেমন ভগবান যে প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদাচ্ছে, এ কেমন ভগবান যে ভগবান হয়ে ভক্তকে কাঁদাচ্ছে। তাই ভগবানের কাছে জবাব চাইতে যাব। ও বৃন্দাবনবাসী, একজন বৃন্দাবনবাসী বলছে, ও বৃন্দাবনবাসী আমি ভগবানকে জবাব চাইতে যাবো। তখন ওই বৃন্দাবনবাসী বলছে, ও নারদ, কৃষ্ণ আর আগের মতো এখন মাঠে ঘাটে গরু চড়াই না যে গেলেই দেখা পেয়ে যাবে। তাহলে কৃষ্ণ কোথায় আছে? বলছে কৃষ্ণকে দেখতে গেলে এখন 7টা দরজা অতিক্রম করতে হবে, 7টা দরজা অতিক্রম করতে হবে, তবে যদি কৃষ্ণকে দেখা পাও। তখন নারদ মুনি বলছে, ও বৃন্দাবনবাসী, আমাকে 7টা দরজা অতিক্রম করতে হবে না, আমার কাছে এমন একটা অস্ত্র আছে, আমি যদি একবার প্রয়োগ করে দিই, আমাকে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যেতে হবে না, কৃষ্ণই আমার সঙ্গে দেখা করতে আসবে। বলে কি আছে? সেই জিনিসটার নাম হলো রাধা নামের মহামন্ত্র। নিতাই গৌর হরি। সবাই বলে রাধা কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবে। বলছে সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে যে কৃষ্ণ রাধা। সবাই প্রথমে রাধারানীর নামটা করে, তারপর কৃষ্ণের নামটা করে। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। তাই আমি যদি একবার কৃষ্ণ নামটা প্রয়োগ করে দিই, সঙ্গে সঙ্গে আমাকে দেখা করতে হবে না, ওই কৃষ্ণই আমার সঙ্গে দেখা করতে আসবে। তাই এবার নারদের একটি যন্ত্র আছে, মা কি নাম? বিনা। তাই বিনাটিকে বলছে, ও বিনা, প্রত্যেক দিন তো নারায়ণ নারায়ণ করিস, কিন্তু আজকে রাধা রাধা বলতে হবে। ও বিনা, ও বিনা, আমার সাধের বিনা। তখন বিনা বলছে, ও নারদ মুনি, কোনোদিনও তো এত আদর করে যত্ন করে ডাকো না, আজকে হঠাৎ এত আদর কেন উতলে উতলে পড়ছে, এত প্রেম কেন উতলে উতলে পড়ছে? শোন, কাজ আছে তার জন্য এত আদর করছি। প্রত্যেক দিন বলিস নারায়ণ নারায়ণ, কিন্তু আজকে নারায়ণ নারায়ণ বললে চলবে না, আজকে রাধা নাম গাইতে হবে। ও বিনা, আমার সাধের বিনা, একবার বাজ রে বিনা, একবার বাজ রে বিনা, একবার বাজ রে বিনা, একবার বাজ রে বিনা। রাধে 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 বলে আমার বিনা বাজ রে বিনা, জয় রাধে শ্রী রাধে বলে ওরে আমার বিনা বাজ রে বিনা। এবার বিনাকে বলছো, ও বিনা, বলতো একবার রাধে রাধে। নারায়ণ নারায়ণ। দেখো জয় রাধে। কোনো ছোট বাচ্চাকে যদি আপনি ছোট থেকে যা শেখাবেন সেটা কি সহজে যায়? অনেক কষ্ট করে সে অভ্যাসটা যায়। আর নারদের বিনাটা ছোট থেকে শুধু নারায়ণ নারায়ণই করেছে, ও কি এত সহজে রাধা রাধা বলে? ও বিনা, বলতো একবার রাধে রাধে। নারায়ণ নারায়ণ। আচ্ছা আজব করছিস, তোকে আমি সবসময় সঙ্গে রাখি, আমার সঙ্গে সব সময় নিয়ে যাই, আর যত বলছি রাধে রাধে তত নারায়ণ। দেখ ভালো করে বলছি, বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ। তাও নারায়ণ নারায়ণ ছাড়ে নাই। নারায়ণ নারায়ণ। বলছে শোন, এবার শেষবারের মতো বলছি, যদি বলিস ভালো, না হলে এই বৃন্দাবনের মাটিতে আজকে তোকে পরিত্যাগ করে আমি একাই যাব। বিনা, বলতো একবার রাধে রাধে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ বলবি, রেগে মেগে বিনাটিকে
ছুড়ে দিয়েছে মা। আর কথাই আছে বৃন্দাবনে ধুলিকণাতে ধুলিকণাতে রাধা নাম লেখা আছে। সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস নয় মা, কলিযুগে পদে পদে সর্বনাশ। জয় রাধে। মনে করুন আপনাদের বাড়িতে একটা বিষধর সর্প প্রবেশ করলো, কি করবেন? কি করবেন? আয় দেখুন কত বুকের পাটা বলছে মেরে দেব। জয় রাধে। আমাদের বাড়িতে যদি কোনো সর্প প্রবেশ করে কি করে মা? মেরে দেবেন বা তাড়িয়ে দেবো। কেউ যদি মা মনসার ভক্ত হয় তাড়িয়ে দেবো। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের এই গৌরাঙ্গ চকে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন মায়েরা? পূজা করব, দুধ ঢালবো, প্রণাম করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। জয় রাধে। যখন আমার বাড়িতে সাপটি প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে ওঠে খেলা করলো, কি করলাম? তাকে পূজা করলাম। তাই যদি সৎসঙ্গ করতে পারেন তবে আপনার কৃপা হবে। তাই বলে না, সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ হইলে জীবের কৃষ্ণ প্রেম উপজয়। তাই নারদ বীণাটিকে কোথায় ফেলেছে? বৃন্দাবনের মাটিতে। আর বৃন্দাবনের মাটিতে রাধা নাম লেখা আছে, সৎসঙ্গ হয়েছে। এতক্ষণ বীণা বলছিল নারায়ণ নারায়ণ, আর এবার কি বলছে দেখুন, বীণা বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বিনা বেজে উঠিল, রাধে 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 বলে ওই নারদের বিনা বেজে উঠিল, রাধা রানী কৃপা করো বলে নারদের বিনা বেজে উঠিল। এতক্ষণ বলছিল নারায়ণ নারায়ণ, এবার নারদের বিনা রাধা রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে কোথায়? নারদের সঙ্গে দ্বারকাতে। ভাবটি কেমন? বলে এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, এত বলি চলেন মনি ভাবে নারায়ণ, চলে যায় চলে যায় না। হাতে বিনা যন্ত্র লয়ে মুখে নারায়ণ ছেড়ে রাধা রাধা বলে, রাধা রাধা বলে, জয় রাধে শ্রী রাধে বলে। এবার নারদ যাচ্ছে, নারদ চলে না মুখে রাধা 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 নাদা নাম 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 বল, নারদ মুনি চলে চলে ওই না এত বলি চলেন মনে ভাবে নারায়ণ, এত বলি চলেন মনি ভাবি রাধা না, এত বলি চলেন মনে ভাবি রাধা না। আবার দ্বারকায় এসে নারদ করে হরি না, দ্বারকায় এসে নারদ করে রাধা না, আবার দ্বারকায় এসে নারদ করে রাধা না, আবার দ্বারকায় এসে নারদ করে রাধা না। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, রাধা রানী কৃপা করো, বলো রাধে রাধে, রাধা রানী কৃপা করো, বলো রাধে রাধে। ওমা বলুন তো একবার রাধে, বলো রাধে রাধে রাধে। যদি বলেন রাধে তো রাধে, যদি রাধা নাম করেন তাহলে রাধা রানী সাড়া দেবে মা। জয় রাধে। কথাটা শুনুন, যদি বলেন রাধে তো রাধা রানী রাধে। যদি বারবার করে রাধা 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 বলেন তাহলে রাধা রানী কি না সাড়া দিয়ে থাকতে পারে? তাহলে দেখুন কত সুন্দর কথা, যদি বলেন রাধে তো রাধে, যদি বলেন রাধা তাহলে রাধা নামে রাধাও নামে, হরি নামে যেমন হরি নামে তেমনি রাধা নামে রাধাও নামে। জয় রাধে। তাই নারদ মুনি এবার মনে মনে চিন্তা করছে, না না এবার ভালো করে একটা রাধা নাম গাইতে হবে।
কারণ রাধা নাম যদি গায়, এই রাধা নামের টানে গোবিন্দ আসবে। আর নারদ মুনি একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে। কেন? কারণ শুনেছি নাকি যে কৃষ্ণ সবাইকে ভুলে গেছে বৃন্দাবনকে, দেখি তো আমাকে মনে রেখেছে কিনা। ওই মায়েরা একটু ভালো করে শুনুন, এখানে একটা আপনাদেরকে তত্ত্ব কথা বলে যাই যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে ত্যাগ করে চলে গেছিলেন। কেন গেছিলেন? ভগবান কি জানতেন না যে ভগবান চলে গেলে সেটা ভগবানের পাপ হবে, অপরাধ হবে? মাকে কাঁদালেন, বাবাকে কাঁদালেন, সেটা অপরাধ হবে। ভগবান কি জানতেন না? জানতেন। তাও তিনি চলে গেলেন কেন? না তার গভীর তত্ত্বটা এবার ভালো করে শুনবেন। এটা গোলক বৃন্দাবনের ঘটনা। একদিন গোলক বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। কি অহংকার? রাধারানী ভেবেছিল আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। কারণ কৃষ্ণ যখনই লীলা করতো রাধাকে বাদ দিয়ে করতো না, আর এটাই হয়ে গেল রাধারানীর অহংকার। রাধারানী মনে মনে চিন্তা করলো কৃষ্ণ যত যত লীলা করেছে আমাকে বাদ দিয়ে তো করে নাই, তাই আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। কিন্তু ভগবান কি কোনোদিনও কারো অহংকার রাখতে পারে মা? অহংকারে সব মেলে কিন্তু গোবিন্দ মেলে না। ভগবানই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আরেকজন নারী, যার নাম দিলেন বিরজা। যদি কেউ উত্তরপ্রদেশ দিকে যান, যেটা যমুনা নদী, সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজাকে নিয়ে লীলা করছে, আর শ্রীদামকে বলল শ্রীদাম, রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য আমি বিরজাকে নিয়ে লীলা করব, তুই হবি দরজা পাহারা দিবি, তুই দ্বারের প্রহরী, কেউ যদি আসে কাউকে প্রবেশ করতে দিবি না। তখন শ্রীদাম বলছে কৃষ্ণ সবাইকে না হয় বাধা দিয়ে দেব, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? যদি আসে রাধা তো কেমনে দেব বাধা? কৃষ্ণ বলছে চিন্তা নাই, রাধা রানী আসবে না। এবার ভেতরে কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা কে দিচ্ছে মা? শ্রীদাম। শ্রীদাম যেই না দরজা পাহারা দিচ্ছে, কথায় আছে যেখানে বাঘের ভয়, বাহ, সেখানে সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানীর। প্রথমে রাধারানী চলে এসেছে। রাধারানীকে দেখে শ্রীদাম এত ভয় পেয়ে গেছে যে রাধারানী কিছু প্রশ্ন করে নাই। শ্রীদাম বলছে ও রাধে এইদিকে এসো না, এইদিকে তোমার কৃষ্ণ নাই। ঠাকুর ঘরে কে? জয় রাধে। আপনারাই খেয়েছে। যারা বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, তারা সাতেও আছে পাঁচেও আছে, একটু সাবধানে থাকবেন। জয় রাধে। তাই শ্রীদাম বলছে ও রাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ নাই। তখন রাধারানী বলছে হ্যাঁ রে শ্রীদাম, তোর কাছে জানতেই চাইলাম না যে কৃষ্ণ আছে না নাই। কৃষ্ণ নাই? এখানেই নিশ্চয়ই কৃষ্ণ আছে। বলছে শোনো, আমার কৃষ্ণ বলেছে যে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব একদম কাউকে প্রবেশ করতে দেবি না। হাটে হাড়ি ভেঙে দিয়েছে মা। জয় রাধে। রাধারানী বলছে বাবা মিথ্যাটা একটু ভালো করে বল, গুছিয়ে বল, যেন ধরা না পড়িস। যখন বলেই দিয়েছে বুঝে গেছি বাবা এখানেই কৃষ্ণ আছে, একবার আমাকে প্রবেশ করতে দে। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেল, আর শ্রীদাম একটু ধাক্কা দিয়ে ফেলল। রাধারানী পড়তে 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 বেঁচে গেল। শ্রীদাম যেই না রাধারানীকে ধাক্কা দিল, রাধারানী পড়তে পড়তে বেঁচে গেল মা। রাধারানী শ্রীদামকে অভিশাপ দিল, রাধে শ্রীদাম এই যে গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে তুই দৈত্যের মতো আচরণ করলি, আমাকে ধাক্কা দিলি। শ্রীদামকে অভিশাপ দিচ্ছে রাধারানী, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে মর্ত্যধামে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। যেই না বলেছে তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য, তুমি তখন শ্রীদাম বলছে রাধে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে, আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম, তা বলে এত বড় অভিশাপ, তুমি তোমার অভিশাপটা ফিরিয়ে নাও। রাধারানী বলছে শ্রীদাম অভিশাপ যদি একবার মুখ থেকে বেরিয়ে যায় আর তীর ধনুকের তীর যদি ছুটে যায় সেটাকে ফেরানো যায় না, তাহলে ফেরাতে পারবে না? না ফেরাতে পারবো না। তো শ্রীদাম বলল রাধে এই যে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় আমিও তোমাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? না যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। নিতাই গৌর হরি। এই কারণের জন্য, এই শ্রীদামের অভিশাপটার জন্যই কৃষ্ণ চলে গেছিলেন দ্বারকাতে। তাছাড়া কৃষ্ণের কি মা বাবাকে ছেড়ে রাধারানীকে ছেড়ে দ্বারকাতে যাওয়ার মন ছিল মা? ছিল না। কৃষ্ণ হয়তো সবাই জানতো কৃষ্ণ দ্বারকাতে ভালো আছে, কিন্তু প্রত্যেক দিন রাজকার্য শেষে কৃষ্ণ ওই দ্বারকার অট্টালিকাতে বসে বসে বড় কান্ত গো, রাধা 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 রাধা, কখন একবার রাধারানী রাধা এইভাবে আমাকে দেখা দেবে। তাই আজ নারদ মুনি মনে মনে চিন্তা করলো তাহলে আজকে কিন্তু ভগবানকে ডাকতেই হবে। তাই রাধারানীর নাম করে নারদ মুনি চিৎকার করে ডাকছে। কেমন হবে চলুন এখানে আমরা একটু যুগল নাম গাইবো মা। কথায় আছে এই যুগল নাম যদি আমরা গাই ভক্তি ভরে, তাহলে শাস্ত্রে লেখা আছে এই যুগল নামের টানে একদিন ভগবানও দেখা দিতে বাধ্য হয়। তাই চলুন সবাই মিলে একটু গাইবো জয় রাধে জয় রাধে
সবাই মিলে গাইবেন মা। জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव बोलो श्री कृष्ण बोलो श्री कृष्ण बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव, बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। দাদা ওই ক্যামেরাটা একটু ওই দিক ঘুরিয়ে দাও তো, পেছনে দেখুন বাচ্চারা কত সুন্দর নৃত্য করছে দেখুন। ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, हरे श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। জয় রাধে এবার ভালো করে দেখুন, জয় রাধে ভালো করে পেছনটাতে চেয়ে দেখুন কত সুন্দর নৃত্য করছে দেখুন। যত রাধা নাম গাইছি তত কিন্তু নৃত্য করছে। জয় রাধে। কথায় আছে মাটি যদি ভালো হয় তাহলে ফসল কেমন হয় মা? হ্যাঁ ভালো হয়। মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। জয় রাধে। একটা ভালো মাটির উদাহরণ এখানে আপনাদেরকে দিয়েই দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি মেদিনীপুর জেলার ছেলে। বিদ্যাসাগর মাটিটা কেমন ছিল? মায়ের কি নাম ছিল? ভগবতী দেবী। একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শীতকালে মাকে একটা শাল এনে দিলেন গায়ে। যেই না শালটা গায়ে দিল, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা শালটা ভালো লাগেনি? বলে খুব ভালো লাগেছে খোকা। তাহলে গায়ে নামনি কেন? বলছে খোকা রে, আমাকে না হয় তুই এই শালটা দিয়ে আমার শীত কাটাবি, কিন্তু এই গ্রামে অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো ছেঁড়া চাদর নেই। তারা যদি এত দুঃখে থাকে, আমি কি সুখে থাকতে পারি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, তাহলে এই গ্রামের সকলের জন্য আমি যদি একটা করে শাল এনে দিই, তুমি গায়ে নেবে? বলে হ্যাঁ নেব। পরের দিন প্রত্যেক মাকে একটা করে শাল দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন? ভালো মাটি। মাটি ভালো ছিল বলে বিদ্যাসাগর রূপী ফসলটা ভালো হয়েছে। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। কালকে আমার গঙ্গাজল ঘাটে, আমাদের ওই সাইডে গান ছিল। যখন আজকে ভোরবেলায় বাড়ি ঢুকেছি 5টা 6টার সময়, তখন দেখছি একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারধর করছে মায়েরা। আমি হঠাৎ মাকে প্রশ্ন করলাম, হ্যাঁ মা মারছো কেন? বলছে হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। জয় রাধে। আমি মাকে বললাম, মা হরিবাসরে 3 ঘন্টা জ্ঞান দিলে 35,000 টাকা পাই, তোমাকে কেন ফ্রি ফ্রি জ্ঞান দিতে যাবো? জয় রাধে। আমি বললাম মারছো কেন সেটা তো বলো। এবার দেখুন কি বলছে দেখুন। এবার মা বলছে ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। সেটা খুব ভালো জিনিস। বলছে যখন বাড়িতে লুচি আলুর দম করে দিই, একটা লুচি আর এইটুকুন আলুর দম খাই। আর যখন স্কুলে লুচি আলুর দম দিয়ে পাঠাই, 6টা লুচি 6টাই শেষ করে দেয়, আর এতটা আলুর দম চেটে পুড়ে পরিষ্কার করে দেয়। তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার পেটটা বেড়ে যায়। তাহলে শেষ হয় কি করে? বলছি স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা রামকে দিই, একটা অনিমেষকে দিই, একটা অতনুকে দিই, একটা পারসকে দিই। তখন মা কোমরের কাপড়টাকে বেঁধে পারে, বলছে এই জন্য সকালবেলায় টিফিন করি, একা খাবি? আমার মনে হয় মা সমুদ্র মন্থনেও এত বড় বিষ উঠে নাই। জয় রাধে। এই যে মনে করুন মা বলে দিল ছেলেটাকে একা খাবে, এবার মনে করুন ছেলেটা গৌরাঙ্গ চক থেকে কলকাতাতে ফ্ল্যাট নিয়ে একাই আছে বড় হয়ে। মা বলবে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, একা আছিস কেন, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমিই তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি, একা খাবি, একা খাবি, একা খাবি। তাই গো প্রেমানন্দ হরি বল। তাহলে নিশ্চয় মাটিটা ভালো, তাই ছেলেটা দেখুন কত সুন্দর নৃত্য করছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। राधे 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 जय राधे, राधे 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 श्री राधे 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 जय राधे, राधे 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 श्री राधे।
গোবিন্দ দামোদর মাধবে রাধা গোবিন্দ দামোদর মাধবে রাধা গোবিন্দ দামোদর মাধবে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো সবাই মিলে হরি বল। বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। যেই না রাধা নাম করেছে মা, কৃষ্ণ কি আর থাকতে পারে? ওই রাধা নামটা সোজা পৌঁছে গেছে গোবিন্দের কর্ণমূলে। রাধা নাম শুনে কৃষ্ণ কৃষ্ণা ইতি উতি চাই, ইতি উতি চায় অট্টালিকার বাইরে এসে দেখে নারদ ব্রাহ্মণের বেশে আছো এ দাঁড়া। আচয়ে দাঁড়ায় নারদ মুনি ব্রাহ্মণের বেশ ধরে এসেছে মা, মনে মনে চিন্তা করছে দেখি আমাকে ভুলে গেছে না চিনতে পারছে। হ্যাঁ গো মায়েরা, যিনি ব্রহ্মা রূপে জগৎকে করেন সৃজন, যিনি বিষ্ণু রূপে জগৎকে করেন পালন, যিনি শিব রূপে জগৎকে করেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, যে আমাদেরকে সাজিয়ে সংসারে পাঠিয়েছে, তার কি অজানা থাকে যে নারদ ব্রাহ্মণ সেজে এসেছে? কিন্তু ভক্ত যেন ভগবানের চেয়ে আরো উচ্চ স্থান লাভ করে, তাই ভগবান নারদ মুনিকে চিনতে পেরেও না চেনার ভান করে বলছে প্রণাম বিপ্রদে। তখন নারদ মুনি বলছে লজ্জা করে না, লজ্জা করে না, নির্লজ্জ কোথাকার। ভগবান কেমন বলার সাহস আছে আমাদের? জয় রাধে। বলছে লজ্জা করে না, আমাকে চিনতে পারছো না? বলে কে তুমি? বলে কেন আমি নারদ। বলে ও নারদ, আসলে অনেক দিন তো ভাই তোমার সঙ্গে দেখা হয় নাই, তাই তোমাকে মানে ভালো করে চিনতে পারিনি। বলছে ছি 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 ছি। তা কেন এসেছো? চলো চলো আমার সঙ্গে যাবে, রাজভোগ খাবে, রাজ অট্টালিকা ভালো করে ঘোরাবো। বলছে শোনো, ওই রাজভোগ খাওয়ার জন্যই আসিনি, আর রাজ অট্টালিকা দেখার জন্য আসিনি। বলছে তাহলে কেন এসেছো? বলছে আমি তোমার কাছে জবাব চাইতে এসেছি। বলে কি জবাব? ওই যে বৃন্দাবনে পাপ করে চলে এসেছো, ওগুলো তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে এসেছি। বলছে আমি ভগবান, আমি পাপ করেছি? বলে হ্যাঁ তুমি পাপ করেছো। বলছে কি? আচ্ছা বলো তো প্রভু, যে পুত্র হয়ে পিতা মাতাকে কাঁদায় সেটা পাপ না পাপ নয়? পাপ হয় বলছে সেটা পাপ হয়। আচ্ছা বলো তো, যে প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদায় এটা পাপ না পুণ্য? সেটাও পাপ হয় আর যে বন্ধু হয়ে বন্ধুদেরকে কাঁদায় এটা পাপ না পুণ্য? এটাও পাপ হয় নারদ মুনি যেই না বলেছে, ভগবান মনে মনে চিন্তা করছে বাবা নারদ, আমি তো জানতামই না যে আমি এত পাপ করে চলে এসেছি। তা নারদ কি করা যায় বলো তো ভাই? পাপ যখন করেছি পাপের তো প্রায়শ্চিত্ত আছে। বলে হ্যাঁ। আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে এইটাই তো চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেই। প্রভু তাহলে তুমি পাপের পুণ্য করতে চাও, পাপের প্রায়শ্চিত্ত? বলে হ্যাঁ করতে চাই। তাহলে কি করবে জানো? ওই প্রভাসের তীরে এবার আনিয়া সবারে উলুধ্বনি মায়ের প্রভাসের তীরে আনিয়া সবারে বলে প্রভাসের তীরে আনিয়া সবার। তুমি প্রভাসের তীরে আনিয়া সবারে কর প্রভু যোগের আয়োজন, কর প্রভু যোগের আয়োজন বলে কর প্রভু যোগের আয়োজন, বলে কর প্রভু যোগের আয়োজন স্বর্গমর্ত ত্রিভুব কর তুমি নিমন্ত্রণ। ওই স্বর্গমর্ত ত্রিভুবন কর সবারে নিমন্ত্রণ বলে স্বর্গমর্ত ওই না স্বর্গমর্ত, স্বর্গমর্ত ত্রিভুব কর তুমি স্বর্গমর্ত ত্রিভুবন কর সবারে নিমন্ত্রণ। ও মায়েরা, তোমাদের মনে এখানে প্রশ্ন জাগছে না যে আমাদের ভারতে এত পবিত্র নদী আছে, গঙ্গা আছে, যমুনা আছে, তাহলে নারদ প্রভাস নদীর তীরে কেন যজ্ঞ করতে বলছে? জয় রাধে। এখন আমাদের কিছু একটা বিশেষ তিথি চলছে মা, প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে তো মায়েরা। অনেক দিন ধরে মহাকুম্ভ চলে আসছে। যারা মহাকুম্ভ গেছিলেন খুব ভালো, যারা যেতে পারেননি 144 বছর পরে এইটা আসে। এই যুগে অমৃত উঠেছিল। ভক্তদের মনের আকাঙ্ক্ষা, ভক্তদের মনে তৃপ্তি যে এই 144 বছর পর অমৃতের সন্ধানে যদি কেউ মহাকুম্ভতে স্নান করতে পারে, তারও একদিন ভগবানের চরণ প্রাপ্তি হয়। তাই দেখবেন এখন কাতারে কাতারে মানুষ ছুটে যাচ্ছে প্রয়াগরাজে ওই মহাকুম্ভে স্নান করার জন্য। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, মহাকুম্ভে যাবেন
স্নান করবেন। কেউ যদি মনে মনে চিন্তা করলেন যে মহাকুম্ভে গেলাম, স্নান করলাম, অনেক পুণ্য হয়ে গেল, কিন্তু না মা, আপনি গঙ্গাতে স্নান করলেন, আপনার দেহটা পরিষ্কার হলো, কিন্তু আপনার মনটাই যদি কলুষিত হয়ে থাকে, তাহলে কি প্রয়াগরাজে স্নানের কোনো ফল পাবেন? শুদ্ধ চিত্তে কৃষ্ণ চিন্তায়, হরি চিন্তায় দিনটাকে অতিবাহিত করে যদি প্রয়াগরাজে স্নান করতে পারেন, তবেই কিন্তু পুণ্য লাভ করবেন। এবার ছোট করে বলে দিই, তাহলে প্রভাস নদীর তীরে ভগবান যজ্ঞটা কেন করবেন? তার কারণ আছে মা। গঙ্গা আছে, যমুনা আছে, গোদাবরী আছে, এত বড় বড় নদী থাকতে আজকে ভগবান বেছে নিলেন প্রভাস নদীটাকে। কেন? কারণ আপনারা হয়তো সবাই দেখেছেন চাঁদ, চাঁদ দেখেছেন তো আকাশের চাঁদ। এই চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল অল্প অল্প কালো। যারা এই সংসারে দেখতে একটু ভালো, তাদের ভেতরে একটু না, আপনাদের কথা বলিনি, আপনারা খুব ভালো দেখতে, জয় রাধে। আপনাদের ভেতর কি কালো থাকতে পারে? থাকলে আমার ভেতরেই থাকবে। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই চাঁদ দেখতে ছিল ভালো, দেবতাদের মধ্যে চাঁদ সবচেয়ে সুন্দর। তাই চাঁদ কি করেছিল দেখুন, চাঁদ কত বড় চরিত্রবান। চাঁদের চরিত্রের কথা শুনলে আপনাদের মন পবিত্র হয়ে যাবে। চাঁদের বিবাহ হয়েছিল দক্ষ রাজার 27টি কন্যার সঙ্গে। ওই 27টি কন্যা, ওই 27টি স্ত্রীর থাকা সত্ত্বেও চাঁদ দেখতে ভালো ছিল বলে দেবগুরু বৃহস্পতির স্ত্রী মানে গুরুমা তারাকে হরণ করে নিয়ে চলে গেছিল। তাহলে দেখুন কত বড় চরিত্রবান। জয় রাধে। বাড়িতে 27টা স্ত্রী আছে, সেগুলোকে ফেলে ওই গুরুমা তারাকে হরণ করে নিয়ে চলে গেছে। দেবগুরু বৃহস্পতি বলছে, হ্যাঁ রে বাবা, ও যে তোর গুরুমা, ওকে অন্তত ফিরিয়ে দে, যাকে যা করছিস ওকে অন্তত ফিরিয়ে দে। কিন্তু চাঁদ ফেরালো না। চাঁদ যখন ফেরালো না, তখন গুরুদেব অভিশাপ দিল, চাঁদ যে রূপের মোহে তুই আমার স্ত্রী মানে তোর গুরুপত্নীকে হরণ করলি, তারাকে হরণ করলি, অভিশাপ দিলাম, সেই রূপটা তোর 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবে। তাই দেখবেন পূর্ণিমা অমাবস্যা ওই কারণেই হয়। জয় রাধে। আমরা এখন একটু বিজ্ঞান নির্ভর, আমরা ভাবি বিজ্ঞানেই সব কিছু। জয় রাধে। কিন্তু কথায় আছে, সায়েন্স ডিপেন্ড অন নেচার, নেচার ডিপেন্ড অন গড। মানে বিজ্ঞান ভরসা করে প্রকৃতির ওপর, আর প্রকৃতি ভরসা করে ভগবানের ওপর। তাহলে ভগবানকে যদি চরণ আশ্রয় করতে হবে, তাহলে বিজ্ঞানের কি দরকার? বিজ্ঞান চেতনা থাকা দরকার, কুসংস্কার মুক্ত হওয়া দরকার। কিন্তু এটা ভুললে চলবে না যে ভগবানের চরণে প্রণাম করতে হবে, বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে। বাবাকে বাবা বলুন, মাকে মা বলুন। জয় রাধে। আর এখনকার সকালবেলায় আমরা উঠে পড়ে সকালবেলাতে বলি গুড মর্নিং পাপা, বলি না মায়েরা? গুড মর্নিং পাপা মানে পাপ আহ, পাপ সকালে, সকাল সকাল পাপ, তুই কোথাও থাকিস না বাবা, আমার ঘরে আয়। ছেলেকে পাশ্চাত্য কালচার শেখাবেন, কিন্তু তার সঙ্গে শেখাবেন যেন বাবাকে বাবা বলে। আমরা বাঙালি, বাবাকে বাবা বলতে শেখাবেন, মাকে মা বলতে শেখাবেন। আমাদের দেশে ছেলে মেয়েরা বিদেশে যায় কেন? টাকা পয়সা রোজগার করার জন্য, অর্থ উপার্জনের জন্য। আর বিদেশের ছেলে মেয়েরা আমাদের দেশে আসে কেন? না পারমার্থিক উপার্জনের জন্য। কত দামি কথা। আমাদের দেশে ছেলে মেয়েরা যায় অর্থ উপার্জনের জন্য বিদেশে, আর বিদেশে ছেলে মেয়েরা আসে পারমার্থিক উপার্জনের জন্য, মানে ভগবানকে পাওয়ার জন্য। তাদের দেশে ভগবান নাই। তারা তাদের ছোট জামা কাপড়কে খুলে আজকে ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে, গলায় তুলসী কাঠের মালা নিয়েছে, চন্দন করেছে, স্বরূপ করেছে। আর আমরা সেগুলোকে না দেখে আমাদের কালচারটাকে, আমাদের সংস্কৃতিটাকে দূরে রেখে আমরা ছোট ছোট জামা কাপড় পরে বাইরে বেরোতে ব্যস্ত হয়ে গেছি। জয় রাধে। তাই খুব মন দিয়ে শুনবেন, চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদ তার রূপের মোহে গুরুদেবের স্ত্রী গুরুমাকে হরণ করে নিয়ে চলে গেল। গুরুদেব বলল, হ্যাঁ রে চাঁদ, ও যে তোর গুরুমা, ওকে অন্তত ফিরিয়ে দে। কিন্তু চাঁদ ফেরালো না। তখন গুরুদেব অভিশাপ দিল, চাঁদ যে রূপের মোহে তুই তোর গুরুপত্নীকে হরণ করলি, অভিশাপ দিলাম, সেই রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবে। এবার চাঁদের দেহটা 1 দিন 2 দিন 3 দিন হতে লাগলো, আর ক্ষীণ হতেই লাগলো। জয় রাধে। যত ক্ষীণ হচ্ছে, চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করলো, স্বামী যা করেছে ওর মোরাই ভালো। কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে মনে মনে চিন্তা করছে, যদি চাঁদ মরে যায়, স্বামী যদি মরে যায়, আমরা তো বিধবা হয়ে যাব। তাই করলো কি, চাঁদকে নিয়ে গেল কার কাছে? শিবের কাছে, ভোলানাথের কাছে। কেন? কারণ ভোলানাথের আরেক নাম হলো মৃত্যুঞ্জয়। দক্ষ রাজা 27টি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল চাঁদের, আর যেটা একদম ছোট মেয়ে সতী, তার সঙ্গে বিয়ে হয়েছিল শিবের। তাহলে চাঁদ আর শিব সম্পর্কে কে হয় মা? হ্যাঁ, সাড়ু ভাই, ভাইরা ভাই। জয় রাধে। আর চাঁদের স্ত্রীরা তাহলে শিবের কে হয়?
ঠাকুরজি কারণ বয়সে বড়, তাই চাঁদের 27 জন স্ত্রী মানে শিবের 27 জন ঠাকুরজি চাঁদকে নিয়ে এসেছে। শিব দেখো বাবা এই কাণ্ড। তখন শিব মনে মনে চিন্তা করলো, বেটা যা করেছে দেব সমাজের মোরাই ভালো, একে বাঁচাবো না। আবার পরবর্তী ক্ষেত্রে মনে মনে চিন্তা করছে, একে শ্বশুর বাড়িতে আমাকে কেউ ভালো করে দেখতে পারে না, বরং যদি ভাইয়ের জীবনটা বাঁচিয়ে দিই, যদি একটু শ্বশুর বাড়িতে সম্মানটা পাই। এই মনে মনে চিন্তা করে চাঁদকে ভোলানাথ তার কপালে ধারণ করলো। তাই ক্যালেন্ডারে দেখবেন ভালে চন্দ্রকলা। এবার যেই না 15 দিন পেরিয়ে গেল, চাঁদ তো আর মারা গেল না, কারণ শিবের দেহে আছে। এবার চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো। নকল বিধবা সেজে গুরুদেব বৃহস্পতির কাছে গিয়ে পরে বলছে, গুরুদেব আজ আমরা অসহায়। তখন বলছে, তোমরা কারা? 27 জন বিধবা। বলছে, কেন গুরুদেব? ওই চাঁদের স্ত্রী ওকে অভিশাপ দিলেন, একবারও আমাদের কথাটা ভাবলেন না, আমরা বিধবা হয়ে গেলাম। গেল আমাদেরকে ভাসিয়ে দিয়ে চলে গেল। তখন বলছে, ঠিকই তো বলেছো মা, ওকে অভিশাপ দিতে গিয়ে তোমাদের কথাটা ভাবাই হয়নি। তা গুরুদেব যা করেছেন একটু কৃপা করে বলে দিন যে চাঁদ কি করলে তার পুনরায় দেহ ফিরে পেত। বলছে, তো মারা গেছে, আর শুনে কি করবে? বলছে না গুরুদেব, একটু বলুন না, একবার শুধু জানার ইচ্ছা, যদি আবার কেউ এই পাপ করে ফেলে তাকে একটু সলিউশনটা দেবো, তা একটু বলে দিন। বলছে, শোনো, চাঁদের যতটুকুই দেহ ছিল সেই দেহটাকে যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে, চাঁদ তার দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রী বলছে, গুরুদেব চাঁদ মরে নাই। কোথায় আছে? বলছে, কেন? ওই শিবের মাথাতে চাই চাঁদের যতটুকু দেহ ছিল প্রভাস নদীর জলে স্নান করালো, চাঁদ তার দেহ ফিরে পেল। তাই নারদ মুনি কৃষ্ণকে বলছে, ও কৃষ্ণ, তুমিও যদি চাঁদ প্রভাস নদীর জলে স্নান করে যদি তার পূর্ণ দেহ আবার ফিরে পেতে পারে, তাহলে তুমিও যদি প্রভাস নদীর তীরে যজ্ঞ করো, বৃন্দাবনবাসীদেরকে তুমি আবার ফিরে পাবে। স্বর্গমর্ত ত্রিভুবন করো তুমি নিমন্ত্রণ। ওই না স্বর্গমর্ত ত্রিভুবন করো তুমি নিমন্ত্রণ। স্বর্গমর্ত ত্রিভুবন কোন প্রভু নিমন্ত্রণ। প্রভাসের তীরে যজ্ঞ হবে গো। ওই না প্রভাসের তীরে যজ্ঞ হবে গো। তাই নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করো স্বর্গমর্ত ত্রিভুবন তুমি নিমন্ত্রণ করো, তুমি নিমন্ত্রণ করো। তাই বলছে, তুমি নিমন্ত্রণ করো স্বর্গ মর্ত ত্রিভুবন, তুমি নিমন্ত্রণ কর। বলছে, শোনো, বলছে তাহলে এই যজ্ঞের একটা নিয়ম আছে। বলে কি? যজ্ঞটার নাম হবে দান ব্রত যজ্ঞ। নারদ বলছে, তাহলে নারদ দান ব্রত যজ্ঞ মানে এই যজ্ঞে তোমার কাছে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। বলছে, তাহলে নারদ, কেউ যদি আমার কাছে হাতি চাই, হাতি দেবে? বলে হাতি দেবে। বলে, কেউ যদি আমার কাছে ঘোড়া চাই, ঘোড়া দেবে। কেউ যদি আমার কাছে রাজ সিংহাসন চাই, সিংহাসনও দিয়ে দেবে। কেউ যদি আমার রাজ অট্টালিকাটা চাই, রাজ অট্টালিকাটাও দিয়ে দেবে। এগুলো না হয় মানলাম নারদ। কেউ যদি বলে আমার পুত্র হও, হ্যাঁ পুত্র হবে, এটাও মানলাম। আবার কেউ যদি বলে আমার স্বামী হও, হ্যাঁ তো তুমি তো জগৎ স্বামী। হ্যাঁ তুমি তো জগৎ স্বামী। তুমি তো জগৎ স্বামী, তোমার আবার স্বামী হতে ভয় কিসের? বলছে, তাহলে নারদ, তুমি বাবা যে লিস্ট আমাকে দিয়ে দিয়েছো, তোমার হিসাবে যদি যোগ্য করে আমি ভিখারি হয়ে যাব। তখন নারদ বলছে, প্রভু ভিখারি তো একদিন তোমাকে হতেই হবে গো, তাই আগের থেকে তোমাকে প্র্যাকটিসটা করিয়ে রাখছি। বলে, কবে ভিখারি হতে হবে? না যেদিনে তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে, তাই তুমি নদিয়ায় গিয়ে গৌর পাবে। যেদিন তুমি নদিয়া হবে, যেদিন তুমি নদিয়া গিয়ে গোবর পাবে। সেদিনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, নদিয়ায় গিয়ে গোবর পাবে।
ও মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু দরজায় দরজায় ভিক্ষা করেছিলেন। কখন কখন? 3 বার। প্রথমে ব্রাহ্মণের ছেলে যজ্ঞসূত হয়ে গেল, পৈতে হয়ে গেল, তখন একবার হাত পাতলেন, ভিক্ষাং দেহি মাতে, প্রথমবার। দ্বিতীয়বার কখন? না যখন কাটোয়া কাঞ্চন নগরীতে গিয়ে গুরুদেব কেশব ভারতীর কাছে গুরু দীক্ষা নিলেন, ওই গুরু দক্ষিণা দেওয়ার জন্য কাটোয়া কাঞ্চন নগরীর দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করলেন। আর তৃতীয়বার কখন? না যখন হরিদাস ঠাকুর দেহ ত্যাগ করলেন। ওই হরিদাস ঠাকুরের মহোৎসব করার জন্য ওই নীলাচলের পথে পথে গিয়ে আজকে প্রভু ভিক্ষা করে হরিদাসের মহোৎসব করলেন। তাই দানে দানে ভিক্ষা করবে, যেদিন নদিয়ায় গিয়ে গোগল গাবে, তুমি দানে দানে দুটি হাত পা দিবে, যেদিন নদিয়ায় গিয়ে গোগল একবার গাবে, হরি হরি হরি, সবাই প্রেমানন্দে বাবু তোলো, হরি 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 বলি, প্রেমানন্দে বাবু তোলে, নদিয়ায় গিয়ে গৌর হবে। বলছে প্রভু তোমাকে তো ভিখারি হতেই হবে, না যেদিন তুমি নদিয়াতে গিয়ে গৌর হবে। এবার ভগবান বলছে তার নারদ মুনি নিমন্ত্রণ তো করবো, তার নিমন্ত্রণের পত্রগুলো দিতে যাবে কে? বলে কেন, আমি আছি যে, স্বর্গ মত্ত পাতাল 3 জায়গা ঢেকি জানে করে যাওয়া আসা করি, আমি নিমন্ত্রণের পত্র দিতে যাবো। জয় রাধে। এবার ভগবান করেছে কি, পত্র লিখতে শুরু করেছে, পত্র লেখা হয়েছে, আর তা করতে করতে এসেছে কে? কৃষ্ণের দাদা বলরাম। বলরাম এসে বলেছে, ও কানাই, শুনেছি নাকি তুই একটা যজ্ঞ করবি, প্রভাস যজ্ঞ, বৃন্দাবনবাসী থেকে ফিরে পাওয়ার জন্য। তখন বলছে, দাদা তুমি ঠিকই শুনেছি। তা হ্যারে কাকে কাকে নিমন্ত্রণ করলি একবার দেখি। এবার কৃষ্ণ যেই না পত্রটা হাতে দিয়েছে, দেখছে সকলের নিমন্ত্রণ, কিন্তু বৃন্দাবনের কারো নিমন্ত্রণ নাই। দাদা বলরাম বলছে, কিরে ভাই কানাই, তুই বৃন্দাবনবাসীদেরকে ফিরে পাওয়ার জন্য যজ্ঞ করছিস, আর বৃন্দাবনে কাউকে নিমন্ত্রণ করিস নাই? বলে দাদা তোমার পায়ে পড়ি, সবাইকে নিমন্ত্রণ করতে বলো, কিন্তু বৃন্দাবনের আমি কাউকে নিমন্ত্রণ করতে পারবো না। জয় রাধে। তবে যে শোন, তুই যদি বৃন্দাবনের কাউকে নিমন্ত্রণ না করিস, আমি তো যজ্ঞে থাকবো না। বলছে ঠিক আছে, তাহলে আমাকে আর বেশি বলো না, আমি বৃন্দাবনের 2 জনাকে নিমন্ত্রণ করব, আমার বাবা নন্দ রাজা আর আমার মা নন্দরানী। বলছে ঠিক আছে বাবা, সেটাই কর। জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, ভগবান কৃষ্ণ বৃন্দাবনবাসীদের জন্য যজ্ঞ করছে, অথচ 2 জনাকে মা বাবাকে নিমন্ত্রণ করলো। কেন সবাইকে কেন করলো না? কারণ কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, যদি নিমন্ত্রণ না পেয়ে যদি সবাই আমার কাছে ছুটে আসে, তবে ভাববো একই রকম ভালোবাসা এখনো আছে। আর যদি কারো মনে হয় যে নিমন্ত্রণ করেনি যাব না, তখন ভাববো ভালোবাসা আমার প্রতি কমে গেছে। এবার নারদ মুনির হাতে পত্রটা দিয়েছে। এবার নারদ মুনি যেই না পত্রটা দেখতে পেয়েছে, দেখছে সকলকে নিমন্ত্রণ করেছে, শুধু বৃন্দাবনের 2 জনা। নারদ মুনি মনে মনে করছে, তুমি যা করেছো প্রভু, আমার আরেক নাম নারদ, আমাকে রদ করা যায় না। তাই কি করব জানো, তুমি সব জায়গায় নিমন্ত্রণ করেছো আর বৃন্দাবনে বাদ দিয়েছো, তো শোনো, আমি বৃন্দাবনে সকলকে নিমন্ত্রণ করব, আর স্বর্গ রাজ্যে যাদের সঙ্গে আমার বেশি বনি বোনা নাই, তাদেরকে লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। আরে কি বলবো জানো, বলে নয়নে দেখিব যারে, নয়নে দেখিব যারে, নিমন্ত্রণ দেব তারে, নয়নে দেখিব জানে 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 জানে। বলছে নয়নে দেখিব যারে, নিমন্ত্রণ দেব তারে, আর যাকেই দেখতে পাবো বৃন্দাবনে বলবো আপনারাও আসবে, আপনারাও আসবে, আপনারাও আসবে, আপনারাও আসবে, মা বোনেরাও আসবে, আপনারাও আসবে, বলে মা বোনেরাও আসবে, মা বোনেরাও আসবে, বাবা ভাইয়েরা আসবেন, মা বোনেরাও আসবেন, বাবা ভাইয়েরাও আসবেন, মা বোনেরাও আসবে।
নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ভগবান যা লিস্ট করেছে, আমার যাদের সঙ্গে বেশি বনিবনা নাই স্বর্গরাজ্যে তাদেরকে লিস্ট থেকে বাদ দিয়ে দেবো, তাও বৃন্দাবনের সকলকে নিমন্ত্রণ করব। হ্যাঁ গো মায়েরা, যিনি অন্তর্যামী গোবিন্দ তার কাছে কি অজানা থেকে যে নারদ মুনি মনে মনে কি ভাবছে? ভগবান সব বুঝতে পেরে গেছে নারদ মুনি কি ভাবছে, তাই নারদকে বলছে, ও নারদ, আমি বুঝে গেছি বাবা তুমি মনে মনে কি ভাবছো, কিন্তু কিচ্ছু বলতে হয় না, তুমি মনে মনে যাহা যাহা ভাবিতেছ তুমি তাহাই তাহাই করিবে। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই না হলে ভগবান কত লীলা জানো তুমি, ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। জয় কেশব মাধব হে গিরিধারী, হে মুরারি, জয় কেশব মাধব হে গিরিধারী, হে মুরারি। জয় কেশব মাধব হে গিরিধারী, হে মুরারি। জয় কেশব মাধব